আসসালামু আলাইকুম। আসলে মৃত্যু আমাদের জন্য একটি মেসেজ মাত্র। প্রত্যেকটা মানুষ চলে যাবে, যাইতে হবে, এটাই। জানাজার নামাজে আমরা দাঁড়াই এই প্রতিজ্ঞা নিয়েই যে আজকে ও চলে যাচ্ছে, কাল হয়তো আমার যাইতে হবে। বা যে চলে যাচ্ছে সে এটাই বলে যাচ্ছে যে আজকে আমার যেমন জানাজা নামাজ পড়তেছো, কাল তোমারও হবে। তবে কবরে আসো, খুব সাবধানতা অবলম্বন করো। আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করো, দিনের দাওয়াত দাও এবং নিজে দিনের পথে আসো। আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করো। তো যাই হোক, কথাগুলো এই জন্য বললাম যে আমার একজন পছন্দের মানুষ কিছুদিন আগে আমার একজন কাকা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার আগে আমার ফুফা গেল, হ্যাঁ, তারপরে আমার ফুফু। তো যাই হোক, এভাবেই মানুষ চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মৃত্যু আসলে খুবই কষ্ট দেয়। আমাদের বাগেরহাটের আমার খুব প্রিয় একজন মানুষ, হযরত মাওলানা সুলাইমান হোসাইন নোমানী হুজুর। উনি দীর্ঘ কয়েকদিন যাবৎ আমাদের মানে উনি একজন দ্বীনের খাদেম ছিলেন। মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন। হয়তো গতকালও কোথাও না কোথাও তিনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিছে, কিন্তু আজ সে কবরবাসী। আর এটা মাইনে নিতে খুবই কষ্ট হয়, তারপরও কিছু করার নাই। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। হুজুরের সমস্ত ভুলগুলো যেন ক্ষমা করে দেয়। আসলে আমরা তো মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। তো এজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং সকল গুনাহ খাতাকে আল্লাহ যেন মাফ করে দেয়। বিশেষ কথা হলো যানবাহন, যারা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার আছেন, সিএনজি চালক, এদের আসলে গতিটা খুব বেপরোয়া। অনেক মোটরসাইকেল ভাইয়েরা আছে, মোটরসাইকেল চালায় মানে সে আসমানে থাকে। তো দুঃখটা এজন্যই লাগে যে আমার এই পছন্দের মানুষ, আমাদের প্রিয় হুজুর, উনি আমাদের ওস্তাদ সমতুল্য। উনি মোটরসাইকেলে ছিলেন, হঠাৎ পিছন থেকে বাসের ধাক্কায় তার বুকের উপর থেকে বাসের চাক্কা যায়। তো উনি হাসপাতালে নিতে নিতেই মারা যায়। আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করুক। আর হুজুরের জন্য সবাই দোয়া করবেন। খুবই কষ্ট লাগতেছে, তারপরও কিছু করার নেই। আমি শোনা মাত্রই আসলে আমার মনে করেন যে হাত পা কাঁপতেছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, সকলের জন্য একটি মেসেজ, সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং ৫ ওয়াক্ত নামাজ যেন জামাতে আদায় করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন।